সো এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং আইইউপিএসসি। এখানে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ দেওয়া আছে, তো সবার প্রথমে আমাকে প্রায়োরিটি অর্ডারটা জানতে হবে, তাহলেই এই টাইপের কোয়েশ্চেন আমরা করতে পারবো। তো প্রায়োরিটি অর্ডার হিসাবে আমরা জানি এখানে কিটোন গ্রুপটা কিন্তু এই অ্যালকোহলের থেকে বেশি প্রায়োরিটি পায়। তো কিটোন গ্রুপটা কোথা থেকে তাড়াতাড়ি আসছে যদি আমরা একটু দেখি, তো এখান থেকে যদি কাউন্ট করি, রাইট হ্যান্ড সাইড দিয়ে 1 2 3 আর লেফট হ্যান্ড সাইড দিয়ে 1 2 3, দুটো সাইড দিয়েই সেম আসছে। বাট রাইট হ্যান্ড সাইড থেকে দেখতে পাচ্ছি কিটোনকে ছাড়লে তোমার যে সাবস্টিটিউয়েন্টগুলো পড়ে থাকে, তাহলে সেইটা হচ্ছে OH আর এখানে মিথাইল। তো এইখানে রাইট হ্যান্ড সাইড থেকে এই OH-টা তাড়াতাড়ি আসছে, তো এইখানে ব্রাঞ্চিং তাড়াতাড়ি আসছে। মিথাইল সেকেন্ড কার্বনে ছিল, কিন্তু OH-টা আমার প্রথম কার্বনে আছে, তো এটাকে 1 দেবো, এটাকে 2 দেবো, ছেলে এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। তো ফার্স্ট অফ অল আমরা নাম্বারিং করে নেব। সেকেন্ড আমরা দেখতে চলেছি আগে ব্রাঞ্চিং, নিয়মটা আমরা জানি, লেখার নিয়ম আগে ব্রাঞ্চিং লিখতে হবে, তার মানে আগে প্রেফিক্স লিখতে হবে, তারপর আমার উডরুট লিখতে হবে, আর লাস্টে গিয়ে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, সাফিক্স। তাহলে এইখানে দেখতে পাচ্ছি হাইড্রক্সিটা ব্রাঞ্চিংয়ে আছে আর মিথাইলটা আছে, তাহলে এটা কোথায় আছে, 1 হাইড্রক্সি, তাহলে আমরা দেখব 1 হাইড্রক্সি, ঠিক আছে, 4 মিথাইল। এইবার এইখানে দেখতে পাচ্ছি 3 পজিশনে আছে, তাহলে 3 পেন্টা, বা অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখি পেন্টেন আর ওন। তো আমরা এই নিয়মটা তো জানি, AEIOUY পরপর থাকলে, কোনো দুটো লেটার যদি পরপর থাকে তাহলে আগেরটাকে আমাকে মুছে দিতে হয়। সাপোজ A আর E পরপর আছে, তাহলে আগেরটাকে আমি মুছে দেবো। তারপর ধরো I আর O পরপর আছে, তাহলে আগেরটাকে আমি মুছে দেবো। তাহলে এইখানে দেখতে পাচ্ছি E আর O পরপর আছে, তাহলে আগেরটাকে আমি মুছে দেবো। তাহলে কী দাঁড়াচ্ছে ফাইনাল, 1 হাইড্রক্সি, 4 মিথাইল, 3 পেন্টানোন। তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট।